আপনি গৌসুল আজম, আপনি আল্লাহ তাআলা আপনাকে অনেক পাওয়ার দিয়েছে, কাজে আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে তিনি দেখতেছে মিম্বরের মধ্যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এতক্ষণ একজন ছিল, এখন দেখতেছে অটোমেটিক দুইজন হয়ে গেছে। একজন গৌসুল আজম ওয়াজ করছে আর একজন গৌসুল আজম হেঁটে হেঁটে তার দিকে আসতেছে। তখন ওই সাইয়েদনা ইব্রাহিম ইবনে আদহাম একেবারে বিচলিত হলেন, চমকে উঠলেন, বললেন কিভাবে সম্ভব? এই বান্দাকে আমি সালাম দিলাম, এখনো তো নাম বলি নাই। বলেন এখনো কি বলি নাই? নাম বলি নাই। আমার নাম কিভাবে এই বান্দা জানে? কোন বললেন, এ আল্লাহর বান্দা, তোমাকে তো এখনো আমি আমার নাম বলি নাই, তুমি কিভাবে আমার নাম জানো? এই কথা বলার সাথে সাথে ওই মাজুর মানুষটি জবাব দিলেন, বলো ইব্রাহিম ইবনে আদহাম, তুমি কি জানো না যে আল্লাহকে চিনে তার জন্য দুনিয়া একেবারে সহজ, তাকে গোটা দুনিয়াই চিনে। যে আল্লাহকে চিনেছে সে সারা দুনিয়া চিনতে পেরেছে, আর যে আল্লাহকে চিনে নাই সে পৃথিবীর কিছুই চিনে নাই। কথা বলেন ঠিক না? এই সমস্ত কিছু ভণ্ডামির কারণে সমস্ত আল্লাহর আউলিয়া কেরামকে মানুষ খারাপ বলে, মাজারে গিয়ে জিয়ারত না করে কিছু কিছুরা শয়তানি বদমাশি করার কারণে সবাইকে ডালাও ভাবে মাজার পূজারি, কবর পূজারি বলতেছে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আসলে কি আমরা মাজার পূজা করি? বলেন। الذين آمنوا وكانوا يتقون। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে আর যারা তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়া মানে আল্লাহর ডর, আল্লাহর ভয় যারা হৃদয়ে জায়গা করে দিয়েছে তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তার মানে কোরআন কারীমের ছোট্ট এই আয়াতে কারিমা থেকে আমরা ওলিদের ডেফিনেশন যেটা জানলাম, সংজ্ঞা যেটা জানলাম, সেটা হচ্ছে ওলি হবার জন্য প্রধানত দুইটি শর্ত। এক তো তাকে ঈমানদার হতে হবে, দ্বিতীয় তাকে তাকওয়াবান পরহেজগার হতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে কেউ ঈমান ছাড়া ওলি হওয়া সম্ভব? বলেন, ঈমান ছাড়া ওলি হওয়া সম্ভব? আমল কিংবা তাকওয়া ছাড়া ওলি হওয়া সম্ভব না। তো ওলি হবার জন্য এই দুইটা খুবই কঠোর শর্ত। একটা ছাড়া কখনো এই দুইটা জমা না হলে, একত্রিত না হলে সে কখনো আল্লাহর ওলিতে রূপান্তরিত হইতে পারে না। কিন্তু এখন আমাদের সমাজের একটা ট্রেডিশনের রূপ নিয়েছে, সেটা হচ্ছে কি যে ওলি হবার জন্য বেশভূষা লাগবে, অনেক ভক্ত অনুরক্ত লাগবে, অনেক সুন্দর চেয়ার টেয়ার লাগবে, বিরাট দরবার তরবার সাজাইতে হবে। আসলে ওলি হবার জন্য এগুলো কোনো কিছুই লাগবে না। যদি বলেন হুজুর আমি কৃষি কাজ করি, আমি কি ওলি হইতে পারবো? আল্লাহর কোরআন বলছে আপনার যদি ঈমান থাকে, আপনার যদি তাকওয়া থাকে, আপনি একজন কৃষক হলেও আল্লাহর ওলি হইতে পারবেন। আপনার যদি ঈমান থাকে, আপনার যদি তাকওয়া থাকে, আপনি একজন দোকানদার হলেও আপনি ওলি হতে পারবেন। আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনার ভিতরে যদি আমল কিংবা তাকওয়া থাকে, আপনি সমাজের একজন কুলি মজুর হলেও আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ওলি হবার জন্য বাবা পিচ্ছিল কিনা, দাদা পিচ্ছিল কিনা,
এদের গড়ে কোনো মাজার আছে কিনা এটার কোনো শর্ত নাই। ওলি সবাই হতে পারবে, তবে ওলি দুই প্রকার। সবাই বলেন প্রধানত ওলি হতে প্রকার দুই প্রকার। একটা হচ্ছে ওলিয়ে খাসা, বলেন ওলিয়ে খাসা, আর একটা হচ্ছে ওলিয়ে আম্মা। খাসা মানে যারা আলেম ওলামা, যাদের ভিতরে এলমও আছে, আমলও আছে, তাকওয়া পরহেজগারিও আছে, তারা হতে পারবে ওলিয়ে খাসা। আর ওলিয়ে আম্মা তার মানে এটা একেবারে স্বাভাবিক মুসলমান যারা, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আল্লাহর ডর ভয় তাকওয়া আছে, এরা এলমদার বড় আলেম না হলেও, কুলি মজুর হলেও এরা আল্লাহর ওলি হতে পারে। যিনি বলেন সুবহানাল্লাহ। কাজেই আমি এই কথাগুলো কেন বলছি, আমাদেরকে সবাইকে ওলি হবার জন্য প্র্যাকটিস করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। সারা জিন্দেগি শুধু ওলিদের কেরামত শুনবেন, ওলিদের ঘটনা শুনবেন, নিজে ওলি হবেন না, সেটা কখনো হইতে পারে না। নিজেকে ওলি হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি ইবাদান লাইসু বিআমবিয়াইন ওয়ালা শুহাদাইন ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ-শুহাদা ইয়াওমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মত, হাশরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু বান্দা উঠবে হাশরের দিন, যারা কোনো আল্লাহর নবীও নয়, যারা কোনো শহীদও নয়, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক বড় মর্যাদা দান করবেন। আল্লাহ তাদেরকে অনেক বড় সম্মান দান করবেন, যাদের সম্মান এবং মর্যাদা দেখে আল্লাহর নবীগণ ঈর্ষান্বিত হবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা উঠবে যারা কোনো আল্লাহর নবীও নয়, বলেন আল্লাহর নবী নয়, এমনকি তারা শহীদও নয়, কিন্তু আল্লাহ তাদেরকে দিবেন মহান সম্মান এবং মর্যাদা। বলেন না মহান সম্মান এবং মর্যাদা। তাদের সম্মান দেখে, তাদের মর্যাদা পজিশন দেখে আল্লাহর অসংখ্য নবী আম্বিয়াগণ ঈর্ষান্বিত হবেন। আল্লাহকে বলবে না, এ রব্বে করিম, এরা তো কোনো নবীও নয়, এরা কোনো শহীদও নয়, এদেরকে তুমি এত বড় মর্যাদা দিলা। এরা ঈর্ষান্বিত হবে না হাশরের ময়দানে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মানহুম ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম। এ আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলেন তারা কারা, যাদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসবেন, যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মুহাব্বত করবেন, কোন আমলের কারণে আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিবেন, এত বড় পজিশন দিবেন। তখন আমার নবী বলেন, ক্বালা হুম কওমু তাহাব্বু ফিল্লাহি আলা গায়রিন আরহামিন মিনহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাতাউনাহা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বলে তারা আল্লাহর জমিনে এমন কিছু মানুষ যারা দুনিয়াতে একজন অপরজনকে সিরিফ আল্লাহর জন্য ভালোবেসেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের সম্পর্ক ছাড়া তারা মানুষদের উপকার করেছে, তারা মানুষের কল্যাণ করেছে,
যারা মানুষের ভালাই করেছে এরা হচ্ছে ওই সমস্ত বান্দা আজকে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এমন মর্যাদা এমন পজিশন দান করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। मैं भी तुम्हारी दर का भिखारी ए शाहे बगदाद ए शाहे बगदाद वास्ता तुम हो आल नबी का सुन लो मेरी फरियाद सुन लो मेरी फरियाद बड़ा पीर बेनज़ीर बड़ा पीर बेनज़ीर गौसुल आज़म दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आज़म दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आज़म दस्तगीर सलातुनिया। এবার সকলে বলেন না মারহাবা। আমার গোস পাক শাহী বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানীর সবচাইতে বড় অলৌকিকত্ব সবচাইতে বড় যে কারামত সমূহ আছে সেখানের ভিতর এটি একটি উল্লেখযোগ্য। সেটা কি? আমার গোস পাককে আল্লাহ জবানে এত লুৎফ লজ্জত এত পাওয়ার আমার গোস পাকের খালি কণ্ঠ মোবারকে এত বড় পাওয়ার মহান রব্বি করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন, যেটা পৃথিবীর অন্য কোন সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় না। আমার গোস পাক ওয়াজ করতে তিনি 1 লক্ষ মানুষ 1,20,000 মানুষের সামনে দেখা যাইতো সামনের জন তিনি যেভাবে গোস পাকের ওয়াজ শুনতেন পিছনের মানুষটাও একই ভাবে একই আওয়াজে ওয়াজ শুনতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আমার গোস পাক সেই বাগদাদের প্রত্যেকটা জিনিস বড় বিস্ময়কর। গোস পাক এমন এক আল্লাহর ওলি জিনার শরীরে জীবনে কখনো কোনো মশা মাছি বসে নেই, জীবনে কখনো মশা মাছি বসেন না। এমনকি গোস পাক সেই বাগদাদ যখন ওয়াজ করতেন এমন ভাবে পিন পতন নীরব হয়ে শুনতেন মানুষ। একদিন হঠাৎ এক চিল, কি বললাম চিল তো চিনেন আপনারা, উড়েছে চিল একটু খাস করে একটা শব্দ করেছে। আমার গোস পাক এভাবে শুধু তাকাইছে, সাথে সাথে চিল উড়ন্ত চিল 2 টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা কোনো গল্প না, এটা জুবদাতুল আসার নামক কিতাবে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বর্ণনা করেছেন এই ঘটনা। চিল তো পড়ে গেছে, ওয়াজ শেষ হয়ে গেছে, দেখতে চিলের 1 টুকরো ওইদিকে আর 1 টুকরো ওইদিকে। হুজুর গোস পাক বললেন এই 2 টুকরো একসাথে করো। একসাথে করা হলো। আমার গোস পাক শাহী বাগদাদ বলেন কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুম উঠে যাও, সাথে সাথে আওয়াজ দিয়ে জিন্দা হয়ে উড়ে গেল। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কারামত দেখাইতে পারলে ওলি, কারামত দেখাইতে না পারলে ওলি নয়, এ কথা বলার কোনো সুযোগ নেই। কারণ অনেক ওলি আছে, অনেক বড় ওলি, কিন্তু একটাও কারামত নাই, তার মানে তাকে আপনি ওলি নয় বলার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওলি হবার জন্য সবথেকে বড় শর্ত যেগুলো দিয়েছেন সেগুলির ভিতরে কারামত নাই, আশ্চর্য কোনো ঘটনা নাই। কথা বলেন না ঠিক কিনা? ওলি হবার জন্য শর্ত কোনো কারামত নয়, বরঞ্চ ওলি হবার জন্য শর্ত হলো ঈমান, শর্ত হলো ঈমান এবং তাকওয়া। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ঈমান এবং তাকওয়া হচ্ছে আল্লাহর আউলিয়া কিরামের সবথেকে বড় শর্ত। বলেন না ঠিক নেবে ঠিক?
এজন্য ঈমান এবং আমলের পরিচর্যা করবেন। আজকাল তো আমাদের মধ্যে ঈমান আমলের পরিচর্যা নাই। আমরা মন গড়া চলছি আর নিজেকে অনেক বড় বড় কিছু দাবি করে বসে আছি। না প্রিয় ভাইয়েরা আমার, জগতে অনেক বড় বড় আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল আছে। ইনারা আল্লাহর ওলি হয়েছে তাকওয়ার মাধ্যমে। আমার গৌস পাক শাহীন সাহেব বাগদাদের যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে ডর এবং ভয় ছিল, সেটা একেবারে ছোট অবস্থা থেকে লক্ষ্য করা গেছে। আমার গৌস পাক গোটা জিন্দেগিতে একটা শব্দ মিথ্যে কথা বলেন নাই। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মিথ্যে কথা বলে নাই। এখন আমাদের মিথ্যে কথার কোনো শেষ আছে? আমরা তো এমন এমন বান্দা আছি, কথা যা বলি সব মিথ্যা। আতিক্যা বলে কেন আছে হদিনা বা চিন্তা করি কিল্লা বলে নাউজুবিল্লাহ নহর, এরকম কিছু আছে না নাই? এই জন্য মিথ্যে কথা বলবেন না। এটা মিথ্যে কথা, এটা শুধু কথা না, এটা গুনাহে কবিরা। জেনা করা যেমন গুনাহে কবিরা, সুদ খাওয়া ঘুষ খাওয়া যেমন গুনাহে কবিরা, মিথ্যে কথা বলাও গুনাহে কবিরা। এমনকি একেবারে মস্কারি করেও কেউ কাউকে মিথ্যে কথা বললে সেটাও গুনাহে কবিরা হবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। কিন্তু আজ আমাদের সমাজে মিথ্যে কথা বেশি নাকি কম? জোরে বলে না, বেশি না কম? শুধু আপনারা না, অনেক বক্তাও আছে ওয়াজের মাঠে এসে মানুষকে হাসাবার জন্য, মানুষকে আনন্দ দেবার জন্য, ওয়াজকে একটু রসালো করার জন্য, ওয়াজটা জমানোর জন্য, মানুষকে একটু বিনোদন দেবার জন্য ওয়াজের মাঠেও এসে দেখা যায় অনেক মিথ্যা বানাওয়ার গল্প গুজব কাহিনী, কিংবা একটা সত্য কথা বলতে গিয়ে আরো অসংখ্য মিথ্যে কথার আশ্রয় নিয়ে মানুষকে রীতিমতো ডেলিভারি দিচ্ছে। আর মানুষ শুনে এগুলি স্যাটিসফাই হচ্ছে, যাবার সময় একে অপরকে বলে বলে যাচ্ছে হয়তো ওয়াজটা ভালো জমছে, একদম ইচ্ছে মতো হাসাইছে। কেউ বলে হাসতে হাসতে লুঙ্গি কুলি গেছে, কেউ বলছে হাসতে 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 পেট ব্যথা হয়ে গেছে। আল্লাহর কসম, এগুলো নিছক ওয়াজ নয়, এগুলো হবে আওয়াজ। এগুলি কখনো ওয়াজ হতে পারে না, এগুলি আওয়াজ হবে কিয়ামতের ময়দানে। বক্তা যেভাবে আল্লাহর দরা থেকে রেহাই পাবে না, তাই ওই বক্তাকে যারা সাপোর্ট দিয়েছে তারাও আল্লাহর দরবারে ধরা খাবে। কথা বলেন ঠিক না? কারণ মিথ্যে কথা বললেও এটা গুনাহে কবিরা। বলেন না ঠিক না? ঠিক। মিথ্যা কথা বললেও গুনাহে কবিরা। এজন্য আমি খুব সহজে মানে ওয়াজে বুজুর্গদের কারামত বলার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি। কারণ আজকাল তো সমাজে অনেক মানুষ বানোয়াটি কেরামত বানাই। বলেন না ঠিক না বেটি? কেউ নিজের পীরকে সম্মানিত করার জন্য, কেউ মানে আজগবি ভাবে তাকে মানে তার ওয়াজের দাওয়াত বাড়ার জন্য এক একজন এক এক মকসুদে নিজে নিজে কেরামত একটা শুনছে, এটার টানি হিসকেসি অনেক লম্বা করছে। এটা গুনাহে কবিরা। হ্যাঁ, অথেন্টিক যেগুলো কারামত, যেগুলি বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে পৌঁছেছে, যেগুলি কিতাবে আছে অথবা বিশ্বস্ত কোন সূত্রে পৌঁছেছে, এই সমস্ত কারামত আমি অকপটে বলতে চেষ্টা করি। কারণ এতে করে মানুষের ঈমান তাজা হয়, সাধারণ মানুষ আল্লাহর আউলিয়া কেরামের মর্যাদা পজিশন বুঝতে সক্ষম হয়, আল্লাহরও আউলিয়া কেরামের প্রতি মানুষের অন্তরের মধ্যে ভালোবাসার তৈরি হয়। কথা বলেন ঠিক না? কিন্তু যেগুলির কোনো আগামাতা নেই এগুলি আমি বলতে চেষ্টা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমনকি হাদিস বলার সময়ও অনেক সতর্ক হতে হবে। কি বলার সময়? হাদিস রাসূল করিম ইসলামের হাদিসে পাক, এটা তো সমস্ত মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য নিয়ামত। তো আমরা যে সব হাদিসে
আরবি বলবো, বিষয়টি এরকম। অনেক সময় আমরা বাংলার মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলি কি বলি না? কথা বলে না, বলি কি বলি না? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মসজিদে ঢুকতে ডান পা দিয়ে ঢুকো, বের হতে কি পা দিয়ে ঢুকো? বাম পা। এভাবে অনেক হাদিস আমরা বাংলায় বলি কি বলি না? বলি। এই বলার ক্ষেত্রেও যেটা আরবিতে বলেছে বাংলায় বলার সময় সেটা বলতে হবে। এখানে আরেকটা আপনি বানাই বলার কোনো সুযোগ নেই। কারণ আমার নবী বলেছেন যে এই ব্যক্তি আমি রাসূলের নামে বানাওয়াটি করবে, বানিয়ে হাদিস প্রচার করবে, সে দুনিয়া থেকে জাহান্নামের ঠিকানা নিয়ে কবরে যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই জন্য আমাদের উলামায়ে কেরামদের, ওয়াইজদের অসম্ভব সচেতন হতে হবে। কিন্তু কার কথা কে শুনে? আজকাল তো গল্পবাজ বক্তাদের প্রতি মানুষ বেশি প্রভাবিত, কারণ তারা আসলে মানুষ অনেক জমে যায় এলাকায়, একেবারে হইচই শুরু হয়ে যায়, মানুষ এদিক থেকে সেদিক থেকে এসে জমজমাট হয়ে যায়। অধিকাংশ এই ধরনের অধিকাংশ মাহফিলগুলোতে হেদায়েত শূন্য হয়। অধিকাংশ মাহফিলের আয়োজকের যেভাবে দিলের অন্তরের নিয়ত, যেভাবে আয়োজকের নিয়ত যেমন ঠিক থাকে না, অধিকাংশ সময় বক্তার নিয়ত ঠিক থাকে। বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ভাই সত্যি কথা বলতে হবে। ওয়াজে বললেও সত্যি কথা, এমনি বাইরে বললেও কি কথা বলতে হবে? সত্যি কথা। কথা তিন প্রকার। সবাই বলেন কথা কত প্রকার? তিন প্রকার। একটার নাম হচ্ছে সিদিক। বলেন একটার নাম সিদিক। সিদিক মানে সত্য। আর একটার নাম হচ্ছে কিযিব। বলেন আর একটার নাম কি? কিযিব। কিযিব মানে মিথ্যা। বলেন না, কিযিব মানে কি? মিথ্যা। আর একটার নাম হচ্ছে তাওরিয়া। কি বললাম? তাওরিয়া। সেটা হচ্ছে সত্য এবং মিথ্যা উভয়ের সামঞ্জস্য রাখে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সত্য এবং মিথ্যা উভয়ে কি রাখে? সামঞ্জস্য রাখে। কিন্তু এটার প্রকৃত হচ্ছে হক, সত্য। এই জন্য এরকম কথা বললে কোনো কি নেই, পাপ নাই, গুনাহ নেই। সেটা কিরকম? হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন তো মদিনা শরীফের নাম মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সালাতুন ইয়া আল্লাহর ওলি সোহবত বহু বড়ই নিয়ামত। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন কোন বান্দা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত রিয়াজত করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, কোন বান্দা যখন ওলি হয়ে যায়, আমার নবী বলেন, আমার নবী বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে
এমন পাওয়ার এমন যোগ্যতা দান করে দেয় আল্লাহ, ওই বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করে সাথে সাথে মহান আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নেয়। আরেকটু জোরে বলে, এটা আল্লাহর আউলিয়া কিরামের আরেকটি যোগ্যতা, আরেকটি পাওয়া। এমনকি যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের যদি দুনিয়ার চক্ষুটা কোনো কারণে বন্ধ হয়ে যায়, তারা যদি কখনো ঘুম চলে আসে, তারা যদি কখনো চোখ বন্ধ করে, চোখ বন্ধ করলেও আল্লাহ তাদেরকে এমন পাওয়ার এমন যোগ্যতা দান করে, এই কলবের চোখ আল্লাহ তাদেরকে খুলে দেয়। কপালের চোখ বন্ধ হলেও কলবের চোখ দিয়ে তারা যেটা দেখতে চায় সেটা দেখতে পায়। আরেকটু জোরে বলে, এমন যোগ্যতা তাদেরকে দিয়েছেন কে? জোরে বলেন না কে? এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, উল্টা চলতি হে दीवाने गाने आंखें बंद करती है दीदारे के लिए सलातुनिया अलैकुम सलामुनिया हबीबल्लाह। তার মানে বলে আল্লাহর এমন কিছু বান্দা আছে উল্টা চলতি কে दीवाने गानिश, তারা উল্টা উল্টা চলে। সুবহানাল্লাহ বলে, তারা কি চলে? কি চলে? উল্টা চলে। কিরকম? বলে আঁখ বন্ধ করতি হে দিদার কে লিয়ে, বলে যখন তারা কাউকে দেখতে চান তখন তারা চোখ বন্ধ করলে সব দেখতে পায়। বলে না সুবহানাল্লাহ। আমরা চোখ বন্ধ করলে কিছু দেখি, কিন্তু তারা সব কিছু দেখে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম, বিখ্যাত বুজুর্গ, কি নাম বললাম? হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ, তাসাউফ জগতের একেবারে তাসাউফ জগতে যাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে, তন্মধ্যে একজন মুহাক্কিক সুফি, মুহাক্কিক বুজুর্গের নাম হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি আমি তিনার মাকবারা মাজার জিয়ারত করেছি। একেবারে সমুদ্রের সাথে লাগানো ওমানের একটা জায়গা আছে আসুর, এই আসুর নামক অঞ্চলে এই মুহাক্কিক বুজুর্গের মাজার এখনো আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আমি সেখানে গিয়ে শুনছি, ঘটনার বাস্তবতা জানি না, সেখানে ওমান সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছিল মাজার ভেঙে ওই দিক থেকে রাস্তা করবে। যতবারই এই মাজার ভাঙতে গেছে সেই মাজার ভাঙা সম্ভব হয়নি। হতেও পারে এরকম অনেক বুজুর্গদের কারামত ইন্তেকালের শত শত বছর পরেও একেবারে দেখা যায়, প্রমাণিত। বলেন না ঠিক কিনা? এই মুহাক্কিক বুজুর্গ একদিন এক সফরে বের হয়েছে। কথা বলেন, কোথায় বের হয়েছে? সফর। তিনি যাবার সময় দেখতেছে যে হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চোখে পড়লো এক আল্লাহর বান্দা, তার চোখও নাই, হাতও নাই, এমনকি তার পাও নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিনে কিনে বললাম, তার পাও নাই, হাতও নাই, কিও নাই, চোখও নাই, শুধু জবান আছে, মুখ আছে। ইব্রাহিম ইবনে আদহাম দেখতেছে এক আল্লাহর বান্দা এসে এই হাত পা ছাড়া, চোখের দৃষ্টি শক্তি ছাড়া এই মানুষটাকে কিছু খানা খাওয়াচ্ছে। কিছু কি খাওয়াচ্ছে? খানা। এরকম অনেক মানুষ কিন্তু আছে, আমরা মাঝে মধ্যে দেখি, হাত পা না, কিন্তু তাদের একটা সুন্দর জীবন আছে। কেমনে কেমনে তারাও জীবন পরিচালনা করতেছে। এখন কথা হলো, এই বান্দার তো কেউ কেউ আমরা দেখছি যে হাত নাই, চোখ আছে, মুখ আছে, পা আছে, এরকম। কিন্তু এই বান্দা, যেই বান্দার কথা আমি বলছি, তার পাও নেই, হাতও নেই, চোখও, তাকে একজন মানুষ এসে কি খাওয়াচ্ছে? খানা। ইব্রাহিম ইবনে আদহাম দূর থেকে দেখে আসে। খানা যখন খাওয়া শেষ হলো, এই আল্লাহর বান্দা, পা বিহীন এই মানুষটা, হাতবিহীন এই মানুষটা
দৃষ্টিশক্তিবিহীন এই মানুষটা এমন জোরে জোরে আল্লাহর প্রশংসা করছে, স্পষ্ট ভাষায় বলতেছে, আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি আমার মতো সুখী, আমার মতো করে এরকম ভালো, আমার মতো করে এরকম সুখী মানুষ মনে হয় এই জগতে আর বানাও নাই। আল্লাহ আমি তোমার দরবারে শুকরিয়া কিভাবে করলে তুমি খুশি, তুমি শুধু সেটা একটু আমাকে বলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এলে খনাগত দে জিবাত তো আটটাং নাই, ইবে কি হ খোদা আল্লাহ আটডল সুখী মানুষ দুনিয়ায় নাই। আল্লাহ তোমার দরবারে বহুত শুকরিয়া, আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকর, তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনার কল্পনা করতে পারেন, যে মানুষটা পা নাই, যে মানুষটা হাত নাই, যে মানুষটার চোখের দৃষ্টিশক্তি নাই, সে মানুষটা বলতেছে আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছ। ইব্রাহিম ইবনে আদহাম বড় আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় এই মানুষের তো হাত নাই, পা নাই, দৃষ্টিশক্তিও নাই, এরা আল্লাহ এমন কি নিয়ামত দিল, যেভাবে সে শুকরগুজার করতেছে। একটু আল্লাহু আকবার বলেন না। একটা জিনিস মনে রাখবেন, নিয়ামতের শুকর করলে নিয়ামত বাড়াই দেন কে? এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ কথা বলে দিয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে আমার শুকরিয়া যে করে তোমাদের মধ্যে আমি আল্লাহ অবশ্যই তার নিয়ামত বৃদ্ধি করে দিই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম ইবনে আদহাম দেখলেন ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন, অপুরন্ত আল্লাহর শুকরগুজারি করছেন, আল্লাহকে বারবার অনুনয় বিনয় করে বলছেন, আল্লাহ তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছো, কিভাবে শুকরিয়া আদায় করব, কিভাবে শুকরিয়া আদায় করব বলে বলে ওই বান্দা চোখের পানি ছেড়ে জোর জোর করে কাঁদছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদা রহিমি রহমান, খোদা তুমি দয়াবান, খোদা রহিমি রহমান, খোদা তুমি দয়াবান, কি শুকরিয়া আদায় করব, কি শুকরিয়া আদায় করব, ক্ষুদ্র এই জবান, খোদা রহিমি রহমান, খোদা তুমি দয়াবান। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। যার পা নাই, হাত নাই, এমনকি চোখের দৃষ্টিশক্তিও নাই, তারে খানা খাওয়ানোর পর মানুষটা কোথায় চলে গেল? বলে না মানুষটা কোথায় চলে গেল? কিন্তু এই মাজুর মানুষটা জায়গায় বসে বসে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে, আল্লাহ আমার মতো সুখী মানুষ জগতে আর নাই, আল্লাহ তোমার দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করছি, আল্লাহ তুমি আমাকে তোমার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। এভাবে বিভিন্ন ভাবে অনুনয় বিনয় করে করে নীরব নিভৃত আল্লাহর দরবারে দোয়া করছে। এই দোয়া দেখে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একটু একটু সামনের দিকে গেলেন এবং গিয়ে তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেবার সাথে সাথে ওই বান্দা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইব্রাহিম ইবনে আদহাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। বললেন যে সালামের জবাব দিয়ে ডাইরেক্ট নাম সহ তার বাবার নাম সহ বলল। ইব্রাহিম এ বুজুর্গের বাবার নাম আদহাম। বলেন এই বুজুর্গের বাবার নাম কি? আদহাম। তো এ বলতেছে ওয়ালাইকুমুস সালাম ইয়া ইব্রাহিম ইবনে আদহাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আদহামের পুত্র ইব্রাহিম, তোমাকেও আমার সালাম। বলো না তোমাকেও আমার
সালা। তখন ওই সাইয়েদুনা ইব্রাহিম ইবনে আদহাম একেবারে বিচলিত হলেন, চমকে উঠলেন, বললেন কিভাবে সম্ভব এই বান্দাকে আমি সালাম দিলাম, এখনো তো নাম বলি নাই। বলেন এখনো কি বলি নাই? নাম বলি নাই, আমার নাম কিভাবে এই বান্দা জানে? কোন বললেন, এ আল্লাহর বান্দা, তোমাকে তো এখনো আমি আমার নাম বলি নাই, তুমি কিভাবে আমার নাম জানো? এই কথা বলার সাথে সাথে ওই মাজুর মানুষটি জবাব দিলেন, বলো ইব্রাহিম ইবনে আদহাম, তুমি কি জানো না যে আল্লাহকে চিনে তার জন্য দুনিয়া একেবারে সহজ, তাকে গোটা দুনিয়াই চিনে। যে আল্লাহকে চিনেছে সে সারা দুনিয়া চিনতে পেরেছে, আর যে আল্লাহকে চিনে নাই সে পৃথিবীর কিছুই চিনে নাই। কথা বলেন ঠিক না? যে আল্লাহকে চিনে না সে পৃথিবীর কাউকে চিনে না। যে আল্লাহকে চিনে সে সবাইকে চিনবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সে সবাইকে চিনবে। এই জন্য অনেক মানুষ আজকাল দেখা যায় নেতা সর্দার নামাজ দোয়ার দ্বারে কাছে নাই, ইবাদত রিয়াজতের দ্বারে কাছে নাই। অনেক মানুষ তারে বিশ্বাস করে, বলে না তারে কি করে? বিশ্বাস করে, তারে গনে, তারে সম্মান দেয়, মর্যাদা দেয়। বলে নামাজ না পড়লে কি বাবা বালা মানুষ, নাউজুবিল্লাহ নহ। আচ্ছা জিবা আল্লাহ ন চিনিব কেন কইলা দিবা বালা মানুষ? বলেন না ঠিক নেবে ঠিক? যে আল্লাহ চিনে না, যে রাসূল চিনে না, সে পৃথিবীতে কিছুই চিনবে না। বলেন না ঠিক নেবে ঠিক? তার জন্য সে মা চিনবে না। যে আল্লাহ চিনে না, রাসূল চিনে না, সে কখনো মা চিনবে না, বাবা চিনবে না। যে সে কখনো শ্বশুর চিনবে না, শাশুড়ি চিনবে না। সে কখনো বোন চিনবে না, বউ চিনবে না। সে কখনো ভাই চিনবে না, পর চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আর যে আল্লাহ চিনেছে সে মাকেও ডরাবে, সে বাপকেও চিনবে, সে মাকেও চিনবে, সে বাপকেও চিনবে, সে স্ত্রীকে চিনবে, সে ভাই বোনকেও চিনবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইব্রাহিম ইবনে আদহাম বলে আমি যখন তাকে এরকম একজন মানুষ যার হাত নাই, পা নাই, চোখের দৃষ্টি নাই, আমি শুধু জিজ্ঞেস করেছি আমাকে কিভাবে চিনো, সে আমাকে কত সুন্দর জবাব দিয়েছে। আমি ইব্রাহিম ইবনে আদহামের আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সে আমাকে সেদিন স্পষ্ট জবাব দিয়েছে, বলে যে আল্লাহকে চিনি সে সবাইকে চিনে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজেই তুমি ইব্রাহিম ইবনে আদহাম আমার কাছে চেনা কোনো ব্যাপারই না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বললাম আল্লাহর ওলি যারা হয় তাদের স্পেশাল পাওয়ার, স্পেশাল শক্তি বাড়ায় দেখে। জোরে বলেন না খে আমার আল্লাহ হাদিসে কুদসিতে স্পষ্ট বলেছে, বলে আল্লাহর যারা ওলি হয় তারা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহর সাথে সাথে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেছে। এই জন্য আমরা অনেকে বলে আল্লাহর ওলি দিতে পারে না। কি আল্লাহর ওলিরা দিতে পারে না, কিন্তু দেবার মতো এমন ক্ষমতা দেন কে? বিদায় তারা দিতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দিতে পারে না, সমস্ত দেবার মালিককে। আরো জোরে বলতে হবে। আর আল্লাহ যখন কাউকে ক্ষমতা দেয় তো সে দিলে কি কোনো অসুবিধা আছে? জোরে বলেন অসুবিধা আছে? আপনার কেন খারাপ লাগে? শিরিকের ফতোয়া আসবে কেন এখানে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হুজুর গোস পাক সেই বাগদাদ ওয়াজ করছেন। কথা বলে না কি করছেন? ওয়াজ। একজন শ্রোতার মধ্যখানে হঠাৎ করে বাথরুম ধরছে। কি ধরছে ভাই? প্রাকৃতিক হাজত হয়েছে। কি হয়েছে তো বুঝতে পেরেছে ন? বুঝান পারল ওনারা কথা বুঝছেন না? কি হয়ে বুঝছেন তো নাকি বাঙ্গি হম ফুরিব? বাঙ্গির দরকার। অসুন্দর কথা আমরা বলতে চাই না, কাজে এইটুকু বুঝলেই যথেষ্ট। তার প্রাকৃতিক হাজত আসছে, শুরু হয়েছে। তার পেটে প্রচন্ড মোচড় দিচ্ছে, তার ভয়াবহ অবস্থা। কি করবে সে? ডানে বামে সামনে পেছনে কোথাও যাওয়ার কোনো জায়গা
ফতে ফতে হইব, কারণ এত রাস্তা সামনে পিছনে, এত রাস্তা এত দূরে, কিভাবে হেঁটে যাবে, শক্তি নাই। এই মানুষটা চোখ মুখ বন্ধ করে নিচের দিকে তাকাইয়া, যেটার আমরা চট্টগ্রামের ভাষায় বলি জিমহাড়ি থেকে, ইবো জিমহাড়ি থেকে নিচের দিকে ডাকতেছে মনে মনে, আই বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি গৌসুল আজম, আপনি আল্লাহ তাআলা আপনাকে অনেক পাওয়ার দিয়েছে, কাজে আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে তিনি দেখতেছে মিম্বরের মধ্যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এতক্ষণ একজন ছিল, এখন দেখতেছে অটোমেটিক দুইজন হয়ে গেছে। একজন গৌসুল আজম ওয়াজ করছে, আর একজন গৌসুল আজম হেঁটে হেঁটে তার দিকে আসতেছে। এটা কে নোট করছে? এই ঘটনা নোট করছেন আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নুফহাতুল উনস কিতাবের নাম, সেখানে এই ঘটনা তিনি সম্ভবত, যদি আমার ভুল না হয়, দিল্লি থেকে ছাপা 18 পৃষ্ঠা হবে, তো সেখানে এই ঘটনা তিনি নোট করছেন। দেখতেছে মিম্বরের মধ্যে দুইজন গৌসুল আজম। সবাই বলেন কয়জন? একজনে কি করছেন? ওয়াজ। আর একজন তার দিকে আসতেছে, এসেই বলে, আই আমার মুরিদ, তুমি আমাকে বিপদে পড়ে ডাক দিয়েছ, তুমি তোমার কাজ সেরে নাও। এরকম মাথার উপর হাত দিয়েছে, হাত দিয়ে সাথে সাথে দেখতেছে বিরাট এক বিরান ভূমি, বিরাট এক ময়দান, সেখানে পাশে এক নালা, এবং নালার পাশে দেখা যাচ্ছে একটা গাছ। তিনি কি করলেন? তার হাতে চাবির থুকা ছিল। সবাই বলেন কি ছিল? এই গাছের মাথার মাঝে কিরায় দি চাবি, কথা বুঝতে লাগবে ননরা, ইবে এলে চাবি রাখি হাজত সারে তো বুঝছি। বেচারা মনের সুখে হাজর টাজর সারাই উজু কালাম করার পর হঠাৎ করে দেখতেছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, তোমার কাজ শেষ, তুমি আবার মাহফিলে বসে যাও। হাতটা নিয়ে ফেলার সাথে সাথে দেখতেছি জাগাত বলে। সুবহানাল্লাহ নহর, উনি কোথায়? জাগাই বসা, আর এদিকে হাত থেকে টপ টপ করে পানি ঝরছে, মুখ থেকে টপ টপ করে ওজোর পানি ঝরছে। তিনি নিজেও আশ্চর্য, বলে না নিজেও আশ্চর্য। কিন্তু বন্ধা আতিককে হঠাৎ ওয়াজ শেষে এরা সুলতাই সিদ্ধ অবাজ্য খুদে সাবি গেল, সাবি নেই মাতার না সাবি, ওরা কত বুঝতে লাগবে না। আর কি নাই, কি নাই? সাবি নাই। এবার দবুক সাবি গেল হঠাৎ, আয় এই সাবি তুকাইতে তুকাইতে এটা বহুত দিন তুই এবার দিন তাই এটা নড়ায় সাবি রাখিতে তো গাছ উঠবো, এরকম নালা নর্দমা আসিল, হালা আসিল, মাতর না কে আসিল, তো নালা আসিল বা হালা আসিল, এড়ে তো গাছত মাঝে সাহায্য সারাই গরিন্দি করি, এক পাশে চকুর সামনে করে কি রাখি সাবি রাখি, ইন্টো নাই, খড়ে নাই, খড়া সাহায্য সারাই। এ বন্দা বহুত চেষ্টা করছে, সাবি খুঁজে পাই নাই। দীর্ঘ কয়েকদিন পর উনি ওই আল্লাহর বান্দা সফরে বের হয়েছে। কথা বলেন কোথায় বের হয়েছে? সফরে যেতে যেতে অনেক দিন অনেক হাঁটছে, যাইতে যাইতে একদিন হঠাৎ করে দেখতেছে এক বিরান ভূমি, সেখানে পাশে এক নালা এবং সেখানে একটা গাছ। হঠাৎ করে তার মনে পড়ে গেল, কিরে ইয়ান তো জাগা হইয়া না জিয়ানত মাজা আর গোস পাক সেই সাহেব বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী হাজত সারাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। এটা তো সেই জায়গা। আচ্ছা সেই জায়গা হলে নিশ্চয় ওই গাছের মধ্যে আমার চাবি থাকবে, নিশ্চয় গাছের মধ্যে আমার কি থাকবে। দৌড়ে দৌড়ে গেছে, দেখি কি অবস্থা। গিয়ে দেখতেছে গাছের মধ্যে চাবি টাঙ্গানো। জুড়ে বলে না সুবহানাল্লাহ। গাছের মধ্যে কি টাঙ্গানো? চাবি টাঙ্গানো। চাবি নিছে সবর টবর করে প্রায় 15 দিন শেষ করে হুজুর শাহী বাগদাদের দরবার হাসলেন। এসে বলছেন, আই বড় পীর, কি কারিশমা দেখাইলেন। আমার বড় পীর বলেন, কি হলো? বলে হুজুর এই ঘটনা। খবরদার, এটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তুমি কাউকে প্রকাশ করবে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ।
ভাইয়ের আমার, গৌস পাক শাহী সাহেব বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খবরদার এই ঘটনা তুমি জীবনে কোনোদিন, আমি যতদিন দুনিয়াতে আছি ততদিন তুমি কাউকে বলবা না, কারণ এটা মানুষকে বলা যাবে না। তার মানে কি বুঝলেন? আল্লাহর যারা প্রখ্যাত ওলি হয়, আল্লাহর যারা প্রকৃত বুজুর্গ হয়, আল্লাহর যারা সত্যিকারের ওলি হয়, বন্ধু হয়, তারা নিজের কারামত কখনো প্রকাশ হতে দেয় না, এবং কোনো কারণে প্রকাশিত হয়ে গেলে এটা তারা গোপন করার মতো করার জন্য চেষ্টা করে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। আর বন্ড পীর হলে, বন্ড ওলি হলে সে বলবো যে তোরে টিয়া দিও, তুই আর নামি শুধু বানাই বানাই কারামত প্রচার করিবি নামাতে, ঠিক নেবে ঠিক। আর কাঁডর করি হনিল্লা আছে না নাই? এরকম সিটিং দুনিয়াতে আছে না নাই? সব কানে আজকাল আসল পীরের পাশাপাশি ভণ্ড পীর নকল পীরেরও ছড়াছড়ি হয়ে গেছে, যার ফলশ্রুতিতে একটি দল, বিরাট একটি দল আমাদেরকে ভুল বুঝতেছে। তারা সবাইকে ওই দুই একটা ভণ্ড পীরের কারণে সব আল্লাহর ওলিদেরকে, সব পীরদেরকে তারা ভণ্ড বলতেছে, সকল ওলিদেরকে তারা ভণ্ড বলতেছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই সময়ে আমাদের উচিত হচ্ছে ভণ্ড পীরের বিরুদ্ধে স্লোগান দেয়া, ঠিক নেবে ঠিক। কারণ আমরা যখন সমাজে ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলবো, যারা আসল পীর তারা বেশি উঠবে। সুবহানাল্লাহ বলে। আমরা যখন ভণ্ড পীরের ভণ্ডামির কথা ফাঁস করে দেব, তখন আসল পীরের ডঙ্কা বেশি উঠবে। বলেন না ঠিক নেবে ঠিক? আর ভণ্ড পীর গুলোরে যদি আমরা সাপোর্ট করি, তাহলে আসলটারেও মানুষ কি বানাই দিবে? ভণ্ড বানাই দিবে। দুশ্মনরা কি বানাই দিবে? ভণ্ড। এই জন্য আমরা সবাই সুন্নি। বলেন আমরা সবাই কি? আমরা কোন ভণ্ড নয়। বলেন আমরা কখনো ভণ্ড, ভণ্ডদের কোন সাপোর্টারও আমরা নয়। আমরা মাজারের পূজা করি না। বলেন আমরা মাজারের কি করি না? পূজা করি না। তা আমরা কি করি? সবাই বলেন কি করি? জিয়ারত। আমরা মাজারে সিজদা করি না। আমাদের সিজদার মালিক কে? জোরে বলেন কে? তুমি কি আমাদেরকে মাজার পূজারি বলবা, কবর পূজারি বলবা? খবরদার। এসব থেকে আমাদেরকে, এই ফিতনা ফেসাদের যুগে আমাদের ঈমান আমলকে রক্ষা করা দরকার। কথা বলেন না ঠিক কিনা? আর কবর সমূহকে আমাদের জিয়ারত করা উচিত। কিন্তু এখন আমরা মাজারে গিয়ে অনেক মানুষ যে কার্যকলাপগুলো করি, এগুলি দেখে দেখে আমাদেরকে মাজার পূজারি বলতেছে। কয়েকটারে দেখতেছি মাজারের ভিতরে ঢুল তবলা লই, কিয়া তুই বাইরে বাজা শোনা, যে মাজার ঢুকি নামাতে, ঠিক নেবে ঠিক। মাজারের ভিতরে গরু লই, ইতে গরুরে সিবি ধরে সৌদা দিয়ে নামাতে কি দিয়া দে? আচ্ছা গরুল্লাহ কোনো সৌদা আছে না? সৌদা হাল্লাই মাইসল নাই হন না, সৌদা হাল্লাই মাইসল তো গরুরে চিল্লি সৌদা দিয়ে এড়িতে দড়ি, গলার দড়ি, রশি লই স্যাঁ লই যায় মহিষরে গরুরে জোর করে ধরে কি দিয়ার নামাতের। ইন হলে ইসলাম কোনো সম্পর্ক আছে না? ইনের বিরুদ্ধে হইলে আর বোঝো ওয়াবি বানাই দে। ইতার গালত মাইজে এখনো ওয়াবি সার্টিফিকেটও নাই, সুন্নি সার্টিফিকেটও নাই, ইতের নিজের কোনো ঠিক ঠিকানা নাই, তা আরেকজনের কি ঠিকানা দিব নামাতে, ঠিক নেবে ঠিক। এসবের সাথে দিনের কোনো সম্পর্ক। অসংখ্য ভিডিও আছে আপনারা দেখবেন ফেসবুক, ইউটিউব। গরুরে যে টসা গরের ফিসুদ্দি মারাদ্দ শুনি নামাতে, ঠিক নেবে ঠিক। হ্যাঁ গরু অইল দুমরার খতন, মদ খাবার খতন, ওমাই খেললা খুইলা মাই আর বানা দিলে সাফ হবি। নাউজুবিল্লাহ নহ ভাই, আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যান। এগুলির কারণে প্রকৃত যারা আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল আছে, আজ মানুষ তাদেরকে বিশ্বাস করতে চায় না। এই সমস্ত কিছু ভণ্ডামির কারণে সমস্ত আল্লাহর ওলি ইকরামকে মানুষ খারাপ বলে, মাজারে গিয়ে জিয়ারত না করে কিছুরা শয়তানি বদমাশি করার কারণে সবাইকে ডালাও ভাবে মাজার পূজারি
কবর পূজারি বলতেছে, কথা বলেন না, ঠিক নেবে ঠিক? আসলে কি আমরা মাজার পূজা করি? বলেন, কবর পূজা করি? অনেকে আপনারা কি মান্নত করে সেখানে গিট্টা মারেন, তালা মারেন, সোনালি ফেন, এগুলির সাথে দ্বীনের কোনো সম্পর্ক আছে? বলেন, আছে? জিয়ারতে নাই। আমার নবী কিভাবে জিয়ারত করছে দেখাইতে পারবে পৃথিবীতে কেউ? কোন সাহাবায়ে কেরাম মাজারে গিয়ে কবরে গিয়ে গিট্টা মারছে? কোন সাহাবী মাজারে গিয়ে কবরে গিয়ে মোমবাতি জ্বালছে দেখাইতে পারবে? এই জন্য আমাদেরকে ঈমান আমল শুদ্ধ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তা যাই হোক, আমি আর আলোচনা করব না, অনেক রাত হয়ে গেছে, মানুষের মনোযোগ প্রায় এই উঠানামা করছে, কাজেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا صلاة عليكم سلام يا حبيب। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলে আল্লাহর ওলি তারাই হবে যারা ঈমান এনেছে। সবাই বলেন না ভাই, কি এনেছে? ঈমান। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া অবলম্বন করেছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, তাকওয়া মানে কি? ইয়ানে কেন আর তো জানান দরকার আছে না? এনে সহজ ভাষায় তাকওয়া মানে আল্লাহর ডর। সহজ ভাষায় তাকওয়া মানে কি বললাম? আল্লাহর ডর। তার মানে যেখানে পৃথিবীর কেউ দেখে না, সেখানেও আমাদেরকে দেখেন কে? এই বিশ্বাসের নাম তাকওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বিশ্বাসের নাম কি? তো তাকওয়া থাকলে মানুষ মিথ্যে কথা বলতে পারে না। আমরা পারি কেন? আমাদের তাকওয়া নাই। মিথ্যে কথা বল, তাকওয়া যার ভিতরে আছে সে কখনো সুদ খাইতে পারে না। আমরা কেন পারি? আমাদের ভিতর তাকওয়া। আমি আরেকটু সহজ ভাষায় তাকওয়া বোঝাই। না না দেন নাতি দুজন গিয়ে ওয়াজ হইতো, মাতন কি হইতো? ওয়াজ তো যাই বসত গোয়াসি বাগানের ভিতর দি তারা যাবি মাতন না কি এর ভিতর দি গোয়াসি বাগান চিনো না ওরা? কি বাগান? ফিয়ারা বাগান। শুদ্ধ ভাষাত ফিয়ারা বাগান। আচ্ছা, শুদ্ধ ভাষাত ফিয়ারা বাগানের দি তারা যাবি। যাইতে যাইতে হঠাৎ করে এই নানা তো মনে পুজো নাতি তোর নানিরে তো ঘর খেললাকে ফেলে এলাম, একটু দুয়া আর ফিয়ারা গয়ম টয়ম দুয়া ফারি টারি অনাতি তুলে আইলে আছে দুইজনের। তা এখনো কি আয় নাই? তুই থাক নি আয় গাছ তুড়ি ওই সুট্টুর আইলে কি আইলে তুই এখানে আর দেখার বলি হইস আয় যেন মনে হতে জান্নালে বাসিত তারি হদ অনানা ঠিক আছে তুমি নানারা টিকটুক আছে বলি হই দিয়ে গাছের আঘাত তুলি এই নানা গোয়াসিত আর দিব এখন মাত্র ঠান দিব এতিতে হতে অনা দেখে 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 নানার কি গোয়াছিল ওয়া গেঞ্জি কিছু এড়ে বলি কিছু গাছত কিছু গাছ লই হনবতে জান্নাল লই লাগনি লামি হদ অনাতে কি চালি দাসু না হদ দাম করতে আস্তে আস্তে আড়িলে চলিব হদ কিয়া তুই না হদ দেখো আর হদ হইতো ঠিক আছে তো তুই দেখে তো হদ কনে দেখে দে হদে নানা এখন নজর ওয়াজ করল দে যেটা পৃথিবীর কেউ দেখে না সেখানে দেখে কে? জোরে বলে না কে? এটার নাম তাকওয়া। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম কি? তাকওয়া। এই বিশ্বাস রাখার নাম তাকওয়া। এই বিশ্বাস রাখার নাম আল্লাহর ডর। মিথ্যে কথা বলতে গেছেন, হঠাৎ করে মনে পড়ছে হাই হাই আজি তার দুকাবাজি গরির ইনতিতে না দরিন্য পারিবু ইনতো আর দরার মালিক আছে না নাই? আছে। তো ইতে দরি না পারলে কি আসল মালিক জীবি তো পারিবু এন হইনি মিশা হতা নহই আসা গান হই দন ইয়ার নাম তাকওয়া। এখানে ডর করে হন সুবহানাল্লাহ। কাজেই আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। বলে যেই ব্যক্তি আল্লাহর ডর, আল্লাহর ভয়,
কিয়ামতের দিন দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। এই দিনকে যেই ব্যক্তি ভয় করে তার জন্য আমার আল্লাহ দুইটি জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হোয়ান জান্নাত, হোয়ান জান্নাত। এতলাই সব সময় আমাদেরকে তাকওয়া রাখতে হবে। কিল্লাই এই তিন হতা এগুলো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া। এবার সকলে বলেন না মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে আমি কি বললাম? তাকওয়া আমাদের অসম্ভব দরকার। বলেন না তাকওয়া আমাদের অসম্ভব। আজকে আমাদের সমাজে অনৈতিকতা, পাপাচার, গুনাহ সব ভরপুর। কেন? আমাদের তাকওয়ার অভাব। সবাই বলেন না ভাই কিসের অভাব? তাকওয়া। তাকওয়া রাখবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন এক সফরে বাইরেছে। সবাই বলেন কোথায় বাইরেছে? সফর। বাইরে কিছু দূর যাওয়ার পর তাদের যে স্টকে খাবার ছিল, খাবার আগের যুগের মানুষেরা খাবার স্টক করে সাথে শুকনো খাবার নিয়ে যেতেন। যেহেতু আগে তো এরকম দোকান বাজার টাজার এগুলি ছিল, তো অনেক দূরে যাওয়ার পর ওনাদের খাবার দাবার সবকিছু কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তো এখন যখন খাবার দাবার শেষ হয়ে গেছে, খাবার শেষ হওয়ার পর তারা বলতেছে আমরা যে কোনো ভাবে আমাদের খাবার দরকার। বলে না যে কোনো ভাবে আমাদের কি দরকার? খাবার। হঠাৎ করে দেখা যাচ্ছে এক আল্লাহর বান্দা, এক যুবক অনেকগুলো ছাগল চড়াচ্ছে। কথা বলেন কি চড়াচ্ছে? তো ছাগল যখন চড়াচ্ছে, এই বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এরে ডাকছে যুবককে, এই যুবক এদিকে আসো। এটা আল্লামা ইবনে হাজার আসকালানী নোট করছেন উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবে, আরো অনেক কিতাবে পাইছে। তো বলতেছে, বলে এই এখন তো এই তুমি আমাকে এই তোমার এই অনেকগুলো ছাগল, এখান থেকে আমাকে একটা কি দাও? ছাগল দাও, তোমাকে আমরা তার বিনিময় দেব। সে বলতেছে হুজুর আপনাকে ছাগল দেয়া কোনোভাবে সম্ভব, কারণ আমি এই ছাগলের মালিক না, এই ছাগলের একজন পাহারাদার, আমি একজন রাখাল। বলেন আমি একজন কি? রাখাল। কাজে আমি রাখাল হয়ে আপনাকে ছাগল তো কোনোভাবে দিতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে বলেছো ছাগল দিতে পারবা না, আমি তোমাকে বলছি শোনো, তোমাকে আমি টাকা পয়সা দিব, বিনিময় যত লাগে দিব, আমাদেরকে একটা ছাগলের ব্যবস্থা কইরা দাও। আর তোমার তো অনেকগুলো ছাগল, তোমার এতগুলো ছাগল তোমার এখানে আছে, কাজে এতগুলো ছাগল থেকে যদি একটা ছাগল আমাদেরকে দিয়ে দাও, তাইলে তো তোমার মালিক কোনোভাবে জানবে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তোমার তো এটা বহুত সব, এত গদি ফেলাইলি ইনকি মালিক হইতে পারিব না, দি ফেলাব কেন? ডরবে সুবহানাল্লাহ কইবেন। কিন্তু ওই রাখাল উনি বলতে শুরু করেছে, হুজুর আপনি বলেছেন এখান থেকে একটি ছাগল আপনারে দিতাম, মালিকে জানবে না। ঠিক আছে, কিন্তু মালিকে না জানলেও আমাদের একজন আসল মালিক আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের একজন আসল কে আছে? মালিক আছে। ওই আসল মালিক আমার মালিক যদি নাও জানে, কিন্তু আমার আসল মালিক জানবে আমি যে চুরি করে একটা ছাগল বিক্রি কইরা দিছি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর অন্যান্যদেরকে বললেন, বলে হাযাত তাকওয়া, বলে এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার বল। আজকে সেটা আমাদের সমাজে আছে? আজকে যদি সেটা থাকতো তাহলে আমাদের মধ্যে ভাইয়ে ঝগড়া থাকতো। এক ভাই অপর ভাইয়ের সম্পদ মারি খাওয়ার যে প্রবণতা, একজন অপরজনের
সম্পদ মারি খাবার যে প্রতিযোগিতা আমাদের সমাজে রীতিমতো, কথা বলেন না ঠিক নেবে ঠিক। কাজেই এই সমস্ত আজ যে আমাদের সমাজে একজন অপরজনের হক মেরে খাওয়া, জাগা মেরে খাওয়া, জমি মেরে খাওয়া, এই যে আমাদের সমাজে এগুলো আছে, এগুলি সব হচ্ছে কি আমাদের তাকওয়া না থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা। গুনাহ